ভারত পাকিস্তান উত্তেজনায় থমকে আছে ক্রিকেট বিশ্ব, তবে থেমে নেই টাইগারদের অনুশীলন। দীর্ঘ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন জানালেন, পাকিস্তান সিরিজ হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবে দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে প্রস্তুতির কমতি রাখবে না টিম টাইগার্স। জানালেন তাদের চোখটা মূলত আসন্ন টি-20 এশিয়া কাপ ও বিশ্বকাপেই। দেখুন, এটা তো আমাদের বোর্ড না, এটা আসলে বোর্ড ডিসাইড করবে এবং দুইটা বোর্ড মিলিয়ে আসলে ডিসাইড করবে আসলে সিরিজটা হবে কি হবে না। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি, যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে। টাইগারদের প্রিয় এই কোচ কথা বলেছেন তাদের কাপ্তানকে নিয়েও। লিটন দাসকে তিনি তুলনা করেছেন সাকিব আল হাসানের সাথেই। হয়তো একটু চুপচাপ থাকেন, কিন্তু দল ও সতীর্থর জন্য যা করা দরকার তার থেকে বেশিই করেন লিটন বলে জানিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লিটনকে একটু আলাদা চোখেই দেখেন বলে জানান সালাউদ্দিন, কেননা ট্যাকটিশিয়ান হিসেবে লিটন বেশ ভালো। লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি, কথা কম বলে, হয়তো আপনাদের সাথে হয়তো কথা কম বলে, বা যারা কাছে থেকে মিশে তারা হয়তো তাদের সেই ভুল ধারণার হয়ে যাবে। যে ভুল ধারণা আপনাদের সাকিবের বেলায় ছিল, বাইরে থেকে মনে হবে যে অনেক অনেক কিছু তারা হয়তো ঠিক মতো করে না, কিন্তু এজ এ টিমমেট, এজ এ টিমের লিডার হিসেবে তার যতটুকু করার তার চেয়ে বেশি হয়তো সে করে। এছাড়াও কোচ কথা বলেছেন দলে থাকা 4 ওপেনার নিয়েও। সালাউদ্দিন জানান, কে কোন পজিশনে খেলবে তার ডিসিশন নিবে দল। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলার মানসিকতা রাখতে হবে। একটা জিনিস বোঝা উচিত যে এটা বাংলাদেশ টিম, আপনি কয় নম্বরে আগে ব্যাটিং করে আসছেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমাদের কাছে, ঠিক আছে? টিমের যদি আপনার রিকোয়ারমেন্ট যদি মনে হয় যে আপনাকে 7 নম্বরে ব্যাটিং করতে হবে, আপনি ওপেনার, আপনার সবটাকেই ব্যাটিং করতে হবে। টিমের জন্য যেটা সবচেয়ে হেল্পফুল হবে, টিমের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, এটা পুরো দেশের সম্পত্তি। আপনাকে যে রুল দেওয়া হবে সেটা আপনার যদি ভালো নাও লাগে আপনাকে পালন করতে হবে, ভালো না লাগলে আপনি এখানে খেলার দরকার নেই আপনার। এছাড়াও সালাউদ্দিন কথা বলেছেন জাতীয় দলের পাইপলাইনের উন্নতি, সাবেক অধিনায়ক শান্তর দলে থাকার যৌক্তিকতা সহ একাধিক বিষয় নিয়ে। এখন দেখা যাক মাঠের খেলায় তার কতটুকু বাস্তবায়ন করতে পারে টিম টাইগার্স। মাহফুজা আহমেদ, কালবেলা।